খুবই সামান্য একটি ভর্তা কিন্তু খেতে খুবই মজা। যাদের মুখে রুচি নাই তাদের জন্য আজকে আমার এই ভর্তা। রান্না হচ্ছে আর্ট, সেখানে থাকবে ধৈর্য ও ভালোবাসা। তখন আপনি যা রান্না করবেন সেটা খেতে হবে মজা। আশা রাখি চমৎকার এই ভর্তার ভিডিওটি ভালো লাগবে। আমি এখানে একটি প্যানে সরিষার তেল দিয়ে 7-8টির মতন শুকনা মরিচ ভেজে নিলাম। তার ভিতরে বেশ কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। এটা ভেজে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে, বেশি পুড়ে যাবে তা আমি এক সাইড দিয়ে তুলে নিলাম। এখন আমি ভালো করে পেঁয়াজটাও ভেজে নিব। পেঁয়াজটা অতটা গোল্ডেন করে ভাজবো না, হালকা ভেজে নিলাম। এখন একটা প্লেটে তুলে রেখে দিলাম। ওই প্যানের ভিতর আগে থেকে হলুদ মরিচ লবণ মাখানো ছোট ছোট পুঁটি মাছ ভেজে নিচ্ছি। আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম, যেহেতু সরিষার তেলটা আমি প্রথমে দিয়েছিলাম পেঁয়াজ মরিচ ভাজার জন্য, তাই এখন আরেকটু দিয়ে আমি এই মাছটা একটু মুচমুচ করে ভেজে নিব। মাছটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এক সাইডে রেখে আগে থেকে কুটে ধুয়ে রাখা কিছুটা পুঁই শাক আমি এর ভিতর দিয়ে ভালো করে ভাজি করে নিব, অল্প একটু লবণ দিয়ে। আমি ঢাকনা দিয়ে 5-7 মিনিটের মতন সুন্দর করে রান্না করে নিয়ে প্রিয় ভিউয়ার্স, অবশ্যই বুঝতে পারছেন আমি এখানে কি ভর্তা বানাচ্ছি। হ্যাঁ, আমি এখানে পুঁই পাতা ও পুঁটি মাছের ভর্তা বানাবো। এই পুঁই পাতা পুঁটি মাছের ভর্তাটা খুবই লোভনীয়। যদি কেউ না খেয়ে থাকেন একবার অবশ্যই ট্রাই করবেন। এই ভর্তাটা আমি 2-3 দিন আগে বানিয়েছিলাম। আমার ছেলে কোনো মাছ খেতে চায় না, সেও এই ভর্তাটা খেয়েছি, এতটা লোভনীয় হয়েছে। আমার পুঁই পাতা ও পুঁটি মাছ ভাজা শেষ। এখন একটা ঘুটনির ভিতর গরম পুঁটি মাছগুলো আমি দিয়ে এটা দিয়ে আমি সুন্দর করে ভর্তা করে নিব। যেহেতু আমি পাটায় ভর্তা করব না, এটা হাত দিয়ে ভর্তা করলে দেখা যায় হাতে কাঁটা ঢুকবে, তাই আমি গরম গরম এই ঘুটনির সাহায্যেই আমি পুঁটি মাছগুলো সুন্দর করে ভর্তা করে নিলাম। আলহামদুলিল্লাহ, আমার পুঁটি মাছের ভর্তাটা কিন্তু একদম মিশে গেছে। এটা আমি এক সাইডে রেখে আবারও ঘুটনির ভিতর পুঁই পাতাগুলো দিয়ে আমি ভালো করে ঘুটনির সাহায্যে আমি ভর্তা করে নিব। এই পুঁই পাতা ও পুঁটি মাছের ভর্তাটা গরম ভাতের সাথে খুবই খুবই লোভনীয়। অবশ্যই একবার ট্রাই করবেন। প্রিয় ভিউয়ার্স, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দিবেন, আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমার পুঁই পাতার ভর্তাটাও কিন্তু হয়ে গেছে। এখন প্লেটটা এই সাইডে এনে আমি পুঁই পাতার ভর্তাটা তুলে নিলাম। আগে থেকে পেঁয়াজ ও মরিচ ভেজে রেখেছিলাম, মরিচটাও ভর্তা করে নিয়েছিলাম। কিছুটা বিলাতি ধনিয়া পাতা আমি কুচি করে রেখেছিলাম প্লেটের ভিতর। এখন সব ভালো করে চটকে চটকে আমি ভর্তা করে নিব। আমি যেহেতু ঘুটনির সাহায্যে সব কিছু আলাদা আলাদা ভর্তা করে নিয়েছিলাম, এখন সব হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল। আমার এই সামান্য ভর্তাটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এটা গরম ভাতের সাথে খুবই মজার। পুঁই পাতা ও পুঁটি মাছের ভর্তাটা আমার একদমই রেডি হয়ে গেছে। আমি ওই প্লেটে অল্প কিছু ভাত নিয়ে আমি খেয়ে নিচ্ছি। এটা খুবই খুবই মজার। আমার আর লোভ সামলাতে পারলাম না, তাই আমি প্লেটে অল্প কটা ভাত নিয়ে পুঁটি মাছ ও পুঁই পাতার ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।